থেকে হাজরামাউত পর্যন্ত একটা মহিলা রাতের বেলায় মাথার সোনার ডালি নিয়ে একাকি হেঁটে যাবে, তার আল্লাহ পাকের ভয় ছাড়া আর অন্য কোনো ভয় থাকবে না। দেখেন, এখানে এই একটা বাক্যের মধ্যে অনেক কিছু লুকায় রয়েছে। যে একটা নারী নিরাপদ থাকবে, দেশের জনতার সম্পদ নিরাপদ থাকবে, তার জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা থাকবে। ইসলাম এটাই মানুষকে দিতে চেয়েছে, আর সেটাই আমরা মানুষের জনগণকে দিতে চাই। এজন্যই জনগণের কাছে সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি, যেন আমরা বাংলাদেশের মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি। যেমনটি আমরা চাচ্ছি যে খোলাফায়ে রাশেদের নমুনা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণের জাল মাল ইজ্জত আবরু এই পর্যন্ত যারা লুটেরারা বাংলাদেশ থেকে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কোন আসন থেকে তুললেন ফর্মটা, এবং আপনি আপনার পরিচয়টা এবং কোন আসন থেকে তুললেন এই বিষয়ে। আমি প্রথমে আমার পরিচয় দিয়েছি, আমি ইসলামী আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা। আমি রংপুর 1 আসনের প্রার্থী, গঙ্গাচড়া এবং 9টি ওয়ার্ড মিলে যে আসনটি রংপুর 1 আসনের প্রার্থী। আমি এই আসনের প্রার্থী। এই আসনে আসলে বাংলাদেশে এই একটা এমন আসন, এই আসনে এমন কিছু সমস্যা রয়েছে যা জাতির সমস্যার সঙ্গে সব জড়িত, জাতির মূল সমস্যার সঙ্গে জড়িত। যেমন ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি, তিস্তা প্রকল্প আমরা অনেকবার শুনেছি, তিস্তা বহুমুখী প্রকল্প, এটা আসলে বাস্তবতার মুখ কখনোই দেখিনি। এখানে প্রতি বছর কিছু মানুষ গৃহহীন হয়, এখানে প্রতি বছর কিছু মানুষ আবাসহীন হয়, কিছু বছর কর্মহীন হয়। সেই মানুষগুলো স্থায়ী ব্যবস্থা করার জন্য প্রতিদিন গঙ্গাচড়া থেকে প্রায় 20,000 মানুষ শহরে আসে কাজ করতে। তাদেরকে কাজের ব্যবস্থা করা, এই এলাকার উন্নয়নের ব্যবস্থা করা, তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ যদি আমরা সরকারে আসি, আমরা জনগণ আমাদেরকে সমর্থন করে, তাহলে এই প্রকল্প আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।